নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাবো সুনিকার বড় পিসিমণির বাড়িতে, পুজো আছে। তো চলো যা যাক। তো দেখো এখন বাড়ি থেকে আমরা বার হয়ে যাচ্ছিলাম। আর সকালে যা যা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাড়ি থেকে বার হয়ে যাওয়ার সময় ভিডিওটা স্টার্ট করলাম যে আজকে সারাদিন কি করব, বড়দিদের বাড়িতে পুজো হবে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে যতটা পেরেছি নিজে হাতে ভিডিও করেছি, সুনিকা পাপা ভিডিওটা করে দিয়েছে। তো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, পুজো ব্লগ। বড় ননদের বাড়িতে যাচ্ছি, মানে সুনিকার বড় পিসিমণির বাড়ি। অনেক দিন পর যাচ্ছি, তো অনেকটাই মজা করব, আর অনেকটা মজা হয়েওছে। আমি ভিডিওটা এডিটিং করার সময় আর কি বলছি। তো এখন দেখো বাড়ি থেকে বার হয়ে গেলাম বাইকে, আমি সুনিকা পাপা। সুনিকা বাইকে চলে এসেছি এখন মদনপুরে, আর মা অটোতে আসছে। অটোতে চলে আসার পর আমরা এখন স্টেশনেও চলে এসেছি, আর ট্রেনে উঠে পড়েছি ফাইনালি। আর ট্রেনে ওঠার পরে মদনপুরে মা যেহেতু আসতে লেট করলে একটা ট্রেন বার হয়ে গেছিলো, তো তার জন্যে আমরা যেই ট্রেনে আসবো ওই ট্রেনটা একটু আগে বার হয়ে গেল। তো দেখো মাতৃভূমিতে আসার ইচ্ছা ছিল, কিন্তু মাতৃভূমিটা বার হয়ে গেছে। এখন ট্রেনে উঠে সুনিকা মায়ের কাছে বসেছে, আর আমি অন্য সিটে বসেছি, জায়গা পাইনি। তো তারপরে সুনিকাকে একটা আমলকি কিনে দেওয়া হলো, মানে মশলা ছাড়া। তো সুনিকা আমলকিটা খাচ্ছে আর হা করে দেখাচ্ছে যে কী খাচ্ছে দেখাচ্ছে, আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর প্রচণ্ড রোদ। আমাকে বারবার বলেছিল ছাতা নিতে, তো ছাতাটা নিতে মনে নেই। আর বার হয়ে আসার সময় তাড়াতাড়ি করে হয়ও না, কিন্তু আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। মানে সুনিকার ঠাম্মি দাদুর আগেও আমরা চলে এসেছিলাম, এমন ওর ছোটো পিসিমণি চলে এসেছিলো, কিন্তু আমরা তারপর পরই চলে এসেছিলাম। কারণ সুনিকাকে নিয়ে ট্রেনে ভিড় হয়ে গেলে তখন আর পড়া যাবে না, 10টার সময় তো অফিস টাইম। তো এখন বড়দিদের বাড়িতে চলে এসেছি, এসে একটু রেস্ট নিয়ে ঠান্ডা জল টল খেয়ে রান্নাঘরে চলে আসলাম। আর সকালের কিন্তু টিফিনের ব্যবস্থা ছিল লুচি ঘুগনি, খুবই টেস্টি ছিল, মিষ্টি। তো এখানে স্বপনদা মানে বড় নন্দাই লুচিগুলো ভেজে নিচ্ছিল, তাই আমি ভাবলাম যে আমি একটু হেল্প করে দিই, আমার একটু করতে ইচ্ছে হলো। তো এখন দেখো লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছিলো, আর ঘুগনিটা কিন্তু নিরামিষ ঘুগনি। এতটা টেস্টি হয়েছে, এতটা সুন্দর, তোমাদেরকে কি বলবো, খেতে খুবই সুন্দর হয়েছিল। আর লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে দেখো, লুচিগুলো খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, লুচি ভাজা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে, সাথে আমরা নিজেরাও খাওয়া দাওয়া করে নেব। কারণ বাড়ি থেকে সেভাবে কিছুই খেয়ে আসা হয়নি, শুধু সুনিকাকে খাইয়ে নিয়ে আসা হয়েছিল। কারণ যদি আবারও কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে যেতাম তাহলে অনেকটাই লেট হয়ে যেত। আর ওই যে বললাম অফিস টাইমে আমরা আসবো না, তো তার জন্য তাড়াতাড়ি বার হয়ে গেছিলাম। এখানে সুনিকার পাপাও খেতে বসে গেছে, আর মাকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে। তাও খাওয়া হয়ে গেলে তারপর আবারও কিছুটা লুচি ভেজে নিয়ে আমরাও খেতে বসে যাব। তো ওখানে খেতে বসে সুনিকার সাথে সবাই মিলে গল্প করছিল। তো দেখো এখন আমিও রান্নাঘরে চলে এসেছিলাম, আমিও এখানে লুচিগুলো কিছুটা ভেজে নিয়েছিলাম। তারপর ছর্দি আর আমরা মানে একসাথে আমি ছর্দি একসাথে খেয়ে নেবো। বড়দি টর্দি যেহেতু উপোস আছে, যেহেতু পুজো হবে। আর ছর্দি কিন্তু আলপনা দিতে পারে খুব সুন্দর, তো আলপনা দিচ্ছিলো, আর আমাকে আলপনা দেওয়ার কথা বলেছিল। তো আমি বললাম যে আমি আলপনা বাড়িতে দিই, সেইভাবে মানে কোথাও গিয়ে দিতে পারি না, তো ছর্দি আলপনাটা দিয়ে দিই, আর আমি লুচি কটা ভেজে নিই। মানে রান্নাঘরে ছর্দিও ছিল। তো তারপর আমার লুচি ভাজাগুলো হয়ে গেলে আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। এখানে দেখো ছর্দি আমি সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, আবার খিদেও পেয়ে গেছিলো, তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিলাম। খুবই সুন্দর হয়েছিল, রান্না বান্না খুবই টেস্টি হয়েছিল। আর এখানে দেখো ছর্দি আলপনা দিচ্ছে, আমি সেই সময় একটু শর্টস ভিডিও করছিলাম, আর বাইরে ছর্দি আলপনাটা দিয়ে নিয়েছিল, আর আমি সেই সময় একটু ভিডিও করে নিয়েছিলাম। ছর্দিও হয়তো দেখেনি যে আমি ভিডিওটা করে নিয়েছি, যদি ভিডিওটা পরে দেখে তাহলে জানতে পারবে। তো খুব সুন্দর আলপনা দিচ্ছিল দেখো তুলি করে, আর এখানে আমি ভিডিওটা করেছিলাম আলপনার, খুব সুন্দর লাগছিল আলপনার ভিডিওটা। তারপরে ফাইনালি দেখো ঠাকুরমশাই চলে এসছে, আর পুজোর সমস্ত জোগাড়জান্তি উনি আর কি সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল, আর সব বাজার টাজার রেডি ছিল, উনি এবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল। আর এখানে মানে গোপালের পিসিরা পুজোর এখানে সমস্ত কিছু আয়োজন ওনারাই করেছে, ওই দিদিরা। ফল প্রসাদ কাটা, তারপরে এই যে সিন্নির এটা, ওই দিদিটা কলাগুলো সব মানে বলছিল এইভাবে করলে গোটা গোটা থেকে যাবে না, নরমভাবে মাখা যাবে। তো বড়দি এখানে মুখে কাপড় বেঁধে নিয়েছে, সিন্নি প্রসাদটা মাখানো হবে। আর নারায়ণ পুজোয় কিন্তু সিন্নি প্রসাদটাই মেন, তৃপ্তি করে যদি সিন্নি প্রসাদটা খাওয়া হয় সেটাই বলে নাকি ভালো, মানে এটাই নারায়ণ পুজোর লক্ষণ। তো এখানে যাই হোক সবাই মিলে পুজোর ওখানেই ছিলাম, সবাই বসে পড়া হয়েছিল। আর বড়দি বললো শাড়িও পরে নাও, একসাথে সবাই মিলে শাড়ি পরে পুজোতে বসা হবে।
আমরা তো অঞ্জলি দেবো না, পুজো করবো না, জাস্ট মানে শাড়ি পরে ওখানে পুজোতে বসেছিলাম। আর বর্দি টর্দিরে অঞ্জলি দিয়েছিল, বর্দি স্বপনদের উপলক্ষে আর কি নারায়ণ পুজো। তো এখানে ঠাকুরমশাই কিন্তু খুব ধীর স্থিরভাবে পুজো করেছে, অনেকক্ষণ টাইম নিয়ে আমরা সবাই মিলে বসেছিলাম। আমাদের এখানে ঠাকুরমশাই তো একটু মানে খুবই ব্যস্ত হয়ে পুজো করেন, কিন্তু ওনার দেখো যথেষ্টই বয়স হয়েছে, সেই বয়স অনুযায়ী উনি খুব ধীর স্থিরভাবে পুজো করেছে, তাই এটা বেশি ভালো লাগলো। তো সমস্ত জায়গার পুজোর নিয়মকানুন একটু আলাদা, আমাদের এখানে থেকে একটু পুজোর একটু একটা জায়গাতে একটু আলাদা লাগলো, তাছাড়া সব ঠিকই আছে। তো চলো এবার আরতি হবে, একটু দেখা তো তারপর নিচে এসে দেখলাম সুনিকা এখানে খাতা, রং, পেন্সিল, পেন নিয়ে খেলা করছে। তো ওকে একটু দেখে নিলাম, ও মায়ের কাছে, সুনিকা পাপার কাছে ছিল। তারপর আমি আবার উপরে চলে আসলাম পুজোর ওখানে। সুনিকা বড় পিসিমণি বললো যে এরকম পাড়াতে আর কি প্রসাদ দেবে, তো পাতাতে তুলে রেডি করে দিতে, ফল টল কেটে। তো আমি এখানে দেখো পাতায় পাতায় সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম, আর বর্দি প্রসাদগুলো দিয়ে এসেছিলো, স্বপনদার বর্দি। তো আমি এখানে পাতাতে খুব সুন্দরভাবে রেডি করে দিলাম। তো তারপরে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, সবার সাথে গল্প টল্প করা হলো। মাঝে কিন্তু অনেক খাওয়া দাওয়া, আইসক্রিম খাওয়া দাওয়া, অনেক গল্প টল্প হয়েছে, সেগুলো আর ভিডিও ক্লিপ করতে পারিনি, যার জন্য তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারলাম না। তো এখন আমরা বার হয়ে যাব, যেহেতু আমাদের 6:30 নাগাদ মাতৃভূমি লোকাল ছিল, ট্রেনটা ফাঁকা থাকবে বলে সুমিকাকে নিয়ে যেতে সুবিধা হবে, তো তার জন্য আমরা বার হয়ে যাব। তো অনেকটাই মজা হলো। আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।